একটা জিনিস নিয়ে খুব অবাক লাগছে, সেটা নিয়ে একটু ক্লিয়ার হতে চাই। বলছি, সুনেত্রা চোখের সামনে আসার পর ওই নাগিনীকে আর দেখা গেল না। হয়তো সুনেত্রার সাথে ওই নাগিনীর সম্পর্ক আছে। সুনেত্রা কি নাগিনী? কিন্তু ওর মতো একটা ভালো মেয়ে নাগিনী হবে কিভাবে? তাছাড়া ওর বাবা তো সব সার্টিফিকেট দেখিয়েছিলেন, আমি তো নিজের চোখে সবকিছু দেখেছি। সুনেত্রা তাহলে কিভাবে নাগিনী হতে পারে? না না, এটা কখনোই সম্ভব না। আমাদের এবার এই জঙ্গল থেকে বেরোনো উচিত। চলো তাড়াতাড়ি চলো। আরে অর্জুন, তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এখন তোমার জীবনের সব পদক্ষেপে তোমার পাশে, তোমার সাথে আমি থাকবো। তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। চলো, সাবধানে। অর্জুন, তুই ওখানে বস, আমি ড্রাইভ করছি। রেস্ট ইন পিস ব্রাদার। অর্জুন, তুমি গাড়িটা ড্রাইভ করো না। আরে তুমি কি বলছো সুনেত্রা? অর্জুনের আঘাত লেগেছে, ভালো করে ও হাঁটতে পারছে না, ও কি করে ড্রাইভ করতে পারবে? অর্জুন, তুই বস। আরে তোকে বসতে বললাম তো। অর্জুন, যা না, বস না, বস। চলো সুনেত্রা, যা বস। তুমিও বসো। আজকে তোকে বেঁচে বাড়ি ফিরতে হবে না, আজ তুই শেষ। কর্ণ নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা করবে।
বাড়ি থেকে এতগুলো মিসড কল, কি ব্যাপার? এতবার ফোন করেছে কেন? কর্ণের হাত থেকে অর্জুনকে আমায় যে করেই হোক বাঁচাতে হবে। আজকে অর্জুন আমার হাতেই মরবে। একটু পরেই একটা অ্যাক্সিডেন্ট হবে, আর তার সাথেই হবে অর্জুনের প্রেম কাহিনীর জবনিকা পতন। আর তারপরে নাগমণি ও নাগিনী দুটোই আমার হবে। আর এই সব কাজ করবে সামনে থেকে আসা ওই ট্রাকটা। রেস্ট ইন পিস অর্জুন। এই তো পেয়েছি। এই তুমি কি অর্জুনকে ফোন করেছো? অর্জুনকে ফোন করো। অর্জুনকে তো ফোন করছি, তুলছে না তো। হ্যালো হ্যালো অর্জুন, কোথায় আছিস তুই? কখন থেকে ফোন করছি, তোকে ফোনই তুলছিস না। এদিকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। দাদা বাড়িতে সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে গড়িয়ে। হোয়াট? দাদাকে নিয়ে হসপিটালে এসেছি, সেখান থেকে ফোন করছি। ডক্টর সার্জারি করতে বলেছে, অপারেশন শুরুও হয়ে গেছে। দাদার কন্ডিশন খুবই সিরিয়াস। তুই তাড়াতাড়ি এখানে চলে আয় অর্জুন। এই বড় বাবা কি করে হঠাৎ? কর্ণ, কি করছোটা কি তুমি? এইভাবে কেউ গাড়ি চালায় নাকি? সুনেত্রা, এভাবে চিৎকার করছো কেন? কিছু হয়নি তো? হঠাৎ করে বড় বাবার খবরটা যখন শুনতে পেল, হয়তো কর্ণ কনসেন্ট্রেট করতে পারিনি ড্রাইভিং এ। কি বললি অর্জুন? ড্যাড সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছে? হ্যাঁ, আমাদের এক্ষুনি হসপিটাল যেতে হবে। বড় বাবার যে কি হয়েছে কে জানে। আমার সত্যি খুব ভয় করছে। তাড়াতাড়ি চল কর্ণ, তাড়াতাড়ি চল। ছোটবেলা থেকে কর্ণকে কত সাবধানে বড় করেছি। শেষ পর্যন্ত যখন সমস্ত শক্তি ও অর্জন করলো, যখন নাগমণি পাওয়ার সময় হয়ে গেল, তখন ব্যাপারটা জানাজানি হলে আমি কি করে শান্ত থাকবো? এতদিন ধরে আমি এত কষ্ট করলাম, এত ত্যাগ করলাম, সবকে শেষে বিফলে যাবে। তার জন্যে আমি আমার স্বামীকেও ছেড়ে কথা বলিনি। এখন আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমার ছেলে। আমি যা করেছি ঠিক করেছি। অর্জুন, অবস্থা এখন খুব সিরিয়াস রে। আমরা কেউ বলতে পারছি না যে কখন কি অঘটন ঘটে যায়। একটু আগেই বড় মা, কর্ণ দেখ এখানে কি ঘটে গেছে। বড় মা, হয়েছিলটা কি? দাদা সিঁড়ি থেকে পড়ে গেছেন। প্রচুর রক্ত বেরিয়ে গেছে। কি যে হবে কিছু বুঝতে পারছি না। তোমরা কেউ ছিলে না সেখানে? কি করে এসব হলো? না রে অর্জুন, কেউ ছিল না। আমরা সবাই ভেতরে ছিলাম। আওয়াজটা শুনলাম হলের ভেতর থেকে। আমরা বাইরে এসে দেখি তোর বড় বাবার রক্তাক্ত অবস্থায়। দেখে ভয়ে আমার প্রাণই উড়ে গেছে। হ্যাঁ, তোর বাবা তোকে বলতো না যখন সিঁড়ি দিয়ে নামবি সাবধানে নামবি?
কিন্তু আজকে কিভাবে এরকম হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না, বড় অস্থির লাগছে। না বড় বাবা, বড় বাবা সবসময় সাবধানে চলাফেরা করেন। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ, কিছু তো একটা ঘটেছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। আজকাল আমাদের বাড়িতে যে কি সব অঘটন ঘটে চলেছে তা কিচ্ছু বুঝতে পারছি না, কেন ঘটছে। সেই সব জানতে পারা যাবে। দাদার একবার জ্ঞান ফিরে এলেই দাদার সাথে ঠিক কি হয়েছিল সব জানতে পারবো, আর কেউ ছাড়া পাবে না। কোনো স্ত্রী তার স্বামীর ক্ষতি করতে চায় না, কিন্তু ওর যেন জ্ঞান না ফেরে, ও যেন কাউকে কোনো সত্যি কথা না বলে দেয়। এই সত্যিটা শুধু ওই জানে। যে কোনো পরিস্থিতিতে এই সত্যি কথাটা যেন বাইরে না বেরোয়। মম, কেঁদো না। শান্ত হও। ডক্টর, হি ইজ আউট অফ ডেঞ্জার, ডোন্ট ওয়ারি। রাজশেখর বাবুর কন্ডিশন এখন আগের থেকে অনেকটাই স্থিতিশীল। উনি এখন বিপদমুক্ত। ওনাকে আইসিইউতে শিফট করছি। সুখবর আর পাওয়া হলো না গো। আমাদের আশা একদম জল ঢেলে দিল। এত কিছু পড়েও বেঁচে গেল। ডাক্তারবাবু, দাদা কখন সুস্থ হয়ে যাবেন? কখন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবো? ওনার জ্ঞান ফিরলে ওনাকে নিয়ে যেতে পারেন, কিন্তু এখন আপাতত উনি কোমা স্টেজে রয়েছেন। তার মানে আমাদের এখনো কোনো বিপদ নেই। কি বলছেন ডক্টর? আপনি এক্ষুনি তো বললেন যে উনি সুস্থ আছেন, তাহলে আবার কোমাতে আছেন মানে? দূর দূর, আমার তো মনে হচ্ছে ডাক্তার কিছু জানেই না। চুপ করে ওনার কথাগুলো শুনতে পারছো না? আরে আমি কিছু কি ভুল বললাম নাকি? কোমা মানে তো খুবই সিরিয়াস অবস্থা। তাহলে কেন বললেন যে উনি সুস্থ আছেন? আমার মতে চিন্তার সেরম কোনো কারণ নেই। যেমনটা বললাম, উনি বিপদমুক্ত। কোমা স্টেজ থেকে যে কোনো সময় ওনার জ্ঞান ফিরে আসতে পারে। আন্টির মুখ দেখে মনে হচ্ছে উনি খুব একটা চিন্তিত নন, বরং আমার তো মনে হচ্ছে যে উনি সুস্থ আছেন শুনে উনি বেশি চিন্তিত। এবং উনি যখন শুনলেন যে আঙ্কেল কোমাতে আছেন, তখন উনি যেন কিরকম নিশ্চিন্ত হলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ। আমি ঠিক বুঝতে পারছি না উনি আসলে চাইছেনটা কি। এক্সকিউজ মি। ভেতরে চলো সবাই। ওগো, শুনছো? বড় বাবা, কি হয়েছে তোমার? কি করে হলো এসব? আমার মা বাবা মারা যাবার পর তুমি আমাকে এত বড় করেছো, এত ভালোভাবে রেখেছো। আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। চিন্তার আর কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি দাদা কোমা থেকে বেরিয়ে আসবেন, আর সুস্থ হয়ে যাবেন। আমার জ্ঞানে তোমাকে কোনোদিন
কারোর ক্ষতি করতে দেখিনি। তোমার সঙ্গে এমন কেন হলো? আমি এসব সহ্য করতে পারছি না। তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে বড় বাবা। বড় বাবা, বড় বাবা, এসব কেন হলো? উনি হয়তো তোমার কথার কোনো উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে এখন নেই, কিন্তু তোমার সব কথা উনি ঠিকমতো শুনতে পাচ্ছেন। কেঁদো না অর্জুন, তুমি দেখো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি ওনাকেও বলো যে সব ঠিক হয়ে যাবে, উনি যেন চিন্তা না করেন, উনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে আন্টি আর কর্ণকে তো দেখতে পাচ্ছি না। মা আর ছেলে মিলে নতুন কিছু প্ল্যান করছে নাকি? অর্জুন, তুমি আঙ্কেলের খেয়াল রাখো। আমি একটু ডক্টরকে ওনার শারীরিক কন্ডিশনের ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে একটু জিজ্ঞেস করে আসি। হ্যাঁ, হঠাৎ করে এই মা ছেলে গেলটা কোথায়? আঙ্কেলের এরকম সিরিয়াস একটা সিচুয়েশনে ওরা আঙ্কেলের ধারে কাছেও নেই। নিশ্চয়ই ওরা দুজন কিছু একটা প্ল্যান করছে। কি ভাবছে, কি করার চেষ্টা করছে ওরা দুজন, আমাকে যে করেই হোক জানতে হবে। আজ আন্টির ব্যবহারে আমার মনে কেমন একটা খটকা লাগছে। আঙ্কেলের এরকম অবস্থায় ওরা এত শান্ত কি করে থাকতে পারে? এর পিছনে কিছু একটা রহস্য আছে। এই হসপিটালের প্রতিটি কোণায় গিয়ে আমি তোমায় খুঁজে বের করতে পারবো না কর্ণ, কিন্তু তোমার গন্ধ শুঁকে আমি ঠিক বুঝতে পারবো তুমি কোথায় লুকিয়ে আছো। মম, ড্যাডকে ওই অবস্থায় ফেলে রেখে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? মন দিয়ে শোন আমি কি বলছি। মম, তুমি জানো আমার কতটা শক্তি আছে। তুড়ি মেরে আমি ড্যাডকে ঠিক করে দিতে পারবো।
সবকিছু ঠিক হয়ে যাবে, ড্যাডকে একদম নর্মাল করে দিতে পারি। তাহলে তুমি আমাকে কেন আটকাচ্ছ মম? না করলো আমি কি তাহলে ড্যাডকে ঠিক করব না? না বাবা, তুমি কি চাও না ড্যাড ঠিক হোক? আমি তো বুঝতে পারছি না তোমার কি ইচ্ছে মম। এটা আমার বা আমার ইচ্ছের কথা কিছুই বলছি না কর্ণ। এটা আমাদের প্রাণ সংশয়ের ব্যাপার। আমি তো বুঝতে পারছি না ড্যাডের পড়ে যাওয়ার সাথে আমাদের প্রাণের কি সম্পর্ক? সম্পর্ক আছে কর্ণ। তুই যদি তোর শক্তি দিয়ে তোর বাবাকে রক্ষা করিস তাহলে তোর শক্তির ব্যাপারটা সবাই জেনে যাবে বাবা।